আজকে বানাবো মটন দো পেঁয়াজা। আর তার জন্য আমি মটন নিয়ে নিয়েছি 650 গ্রাম, আর নিয়ে নিয়েছি টক দই, আর নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, আর দুটো পেঁয়াজ আমি বড় বড় করে কেটে নিয়েছি। আর দেবো সামান্য পরিমাণে নুন, আর সর্ষের তেলটা আমি উষ্ণ গরম করে তারপরে মাংসের মধ্যে দেব। তো দেখো সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আর মাখিয়ে নিয়ে আমি কিছু 1 ঘন্টা মতো রেখে দেব। তাতে কি হবে, মাংসের টেস্টটা কিন্তু আরও ভালো হবে। আর ঝালের জন্য 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আরও 2-3টে মতো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর আদা রসুন আমি এখানে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি দারচিনি, লবঙ্গ, আর গোটা গোলমরিচ, এলাচ, জায়ফল, জয়িত্রী, আর গোটা জিরে, আর তেজপাতা। আর ওখানে নিয়েছি আমি ধনিয়া গুঁড়া, হলুদ, কাশ্মীরি লাল মির্চি, আর নুন, আর হলুদ, আর মিট মশলা। এরপর আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি গরম হতে। তেল গরম হয়ে গেছে, এরপর আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে যত গোটা গরম মশলাগুলো আছে সব গোটা মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে গোটা মশলাগুলো ভেজে নেব। আর দেখবে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। তাই অল্প আঁচে আমি সব গোটা গরম মশলাগুলো ভালো করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেবো আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব মশলাটা। আর দেখতে হবে আদা রসুনটা যাতে লেগে না যায়। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা ভালো করে আদা রসুনের সাথে ভেজে নেব। আর এখানে কিন্তু এই দো পেঁয়াজায় পেঁয়াজ কখনোই আগে ভাজবেন না, আদা রসুনের পরে পেঁয়াজটা ভাজবেন, তাহলে দেখবেন স্বাদটা আরও বেশি ভালো হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি সব গুঁড়া মশলাগুলো। আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে ভালো করে, এরপর আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এতে বেশি কিন্তু জল দেওয়া যাবে না, অল্প পরিমাণে, একটু লেগে গেলে সামান্য পরিমাণে জল দেওয়া হবে।
মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম মাখিয়ে রাখা মাংসটা। তারপর আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব, আর মাঝে মাঝে একটু ঢাকা দেব আর ভালো করে কষিয়ে নেব। দেখো এখনই কত সুন্দর দেখতে লাগছে, রংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখেছো আমি সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়েছি, আর যত কষানো হবে তত কিন্তু টেস্ট আসবে। মটন দো পেঁয়াজা রেডি হয়ে গেছে। আর একটু টেস্টি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথি ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপরে আমি এগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ধনেপাতা কুচি। ব্যাস, তারপরে ভালো করে নাড়িয়ে নেব, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই আমার রেডি হয়ে যাবে মটন দো পেঁয়াজা। আর এত টেস্টি হয়েছিল যে কি বলবো। যদি তোমরা কেউ ট্রাই না করে থাকো, একবার অবশ্যই এই মটন দো পেঁয়াজা ট্রাই করে দেখতেই পারো বাড়িতে। ব্যাস রেডি হয়ে গেছে আমার মটন দো পেঁয়াজা। আর দেখো যেমন রং হয়েছে আর খেতেও কিন্তু তেমনই সুন্দর হয়েছিল। যাই হোক, আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।